নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমরা তুলা রাশির জাতক জাতিকাদের 2024 সালের জুলাই মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনা শুরু করার আগে আমরা দেখে নিই তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে জুলাই মাসের গ্রহ সন্নিবেশটি কী হতে চলেছে। তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বৃহস্পতি আপনাদের অষ্টম ঘরে, কেতু আপনাদের দ্বাদশ ঘরে, শনি আপনাদের পঞ্চম ঘরে এবং রাহু আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করছেন। মাসের প্রথমার্ধে তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে রবি ও শুক্র আপনাদের নবম ঘরে, বুধ আপনাদের দশম ঘরে এবং মঙ্গল আপনাদের সপ্তম ঘরে গোচর করবেন। 6 জুলাই থেকে শুক্র আপনাদের দশম ঘরে এবং 10 জুলাই থেকে মঙ্গল আপনাদের অষ্টম ঘরে গোচর শুরু করবেন। 15 জুলাই থেকে রবি আপনাদের দশম ঘরে এবং 18 জুলাই থেকে বুধ আপনাদের একাদশ ঘরে গোচর শুরু করবেন। এবার দেখে নেওয়া যাক আগামী জুলাই মাসটিতে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে কী ফল নিয়ে আসতে চলেছে। প্রথমে দেখে নেওয়া যাক কর্মক্ষেত্রের দিকটি। আগামী জুলাই মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের দিকটিতে খুবই অনুকূল ফল আপনারা লাভ করতে চলেছেন। আপনাদের নবম ঘরের অধিপতি বুধ মাসের শুরুতে আপনাদের দশম ঘরে গোচর করবেন, যা আপনাদের কর্মক্ষেত্রে রাজযোগের ফল বয়ে নিয়ে আসবে। আপনারা কর্মক্ষেত্রে দুর্দান্ত পারফর্ম করবেন এবং কর্মক্ষেত্রে আপনাদেরকে একটা সুন্দর জায়গায় প্রতিষ্ঠিত করতে এই বুধ আপনাদেরকে সাহায্য করবে। এই সময় যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা কর্ম পরিবর্তন করার চেষ্টা করছেন তাদের জন্য অনুকূল সময় আসতে চলেছেন এবং যারা কর্ম খুঁজছেন তাদের জন্য একটি অনুকূল সময়। আপনারা একটি খুব উচ্চ পদে বড় চাকরি পেতে পারেন, যা আপনাদের আর্থিক স্তরকে বাড়িয়ে তুলবে। তবে ভবিষ্যতের জন্য অর্থ বিনিয়োগ এখন করবেন না, কারণ আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি বৃহস্পতি অষ্টম ঘরে বসে আছেন। তাই কোনো বড় বিনিয়োগের সিদ্ধান্ত এখন নেবেন না। আগামী পুরো মাস জুড়ে রাহু মহারাজ আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করবে, যার ফলে আপনাদের বিরোধীরা আপনার কাছে সবসময় পরাজিত হবে এবং আপনারা জেতার হাসিটা সহজেই হাসতে পারবেন। আগামী জুলাই মাসের প্রথম 10 দিন যে সমস্ত ব্যক্তিরা ব্যবসার সাথে যুক্ত রয়েছে তাদের জন্য খুব ভালো সময় হতে চলেছে, কিন্তু যখন আপনাদের সপ্তম ঘরের অধিপতি মঙ্গল অষ্টম ঘরে গোচর করে যাবেন তখন থেকে আপনাদের ব্যবসাতে বিভিন্ন বাধা বিঘ্ন আসতে পারে। এই সময়টিতে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, মনকে শান্ত রাখতে হবে এবং নিজেকে শক্ত করতে হবে, তবেই আপনারা এই সিচুয়েশন থেকে বেরোতে পারবেন। আগামী জুলাই মাসটি অর্থনৈতিক দিক থেকে আপনাদের উত্থান পতনের মুখোমুখি আপনাদের হতে হবে। মাসের প্রথম 6 দিন শুক্র, যিনি আপনার রাশি অধিপতি, তিনি আপনাদের নবম ঘরে গোচর করবেন এবং রাজযোগের মতো ফল দেবেন, যেখান থেকে আপনারা খুব ভালো রোজগারও করতে পারবেন। এবং এই শুক্রই আপনাদের অষ্টম ঘরের অধিপতি, তিনি যখন নবম ঘর থেকে দশম ঘরে গোচর শুরু করবেন তখন আপনারা আকস্মিক কোনো অর্থ উপার্জন করার সম্ভাবনাও দেখা যাচ্ছে। একাদশ ঘরের অধিপতি রবি মাসের প্রথমার্ধে নবম ঘরে গোচর করবেন এবং দ্বিতীয়ার্ধে আপনাদের দশম ঘরে গোচর করবে। তাই আপনাদের অর্থনৈতিক ভাগ্য মোটামুটি ভালোই থাকবে। মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনাদের সপ্তম ঘরের অধিপতি মঙ্গল অষ্টম ঘরে গোচর করবেন তখন আপনারা কোনো গোপন সম্পদ বা আকস্মিক সম্পদ পেতে পারেন। তবে অর্থনৈতিক কোনো বিনিয়োগ এই সময় করবেন না। ষষ্ঠ ঘরে রাহু এবং অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি গোচরের কারণে আপনাদের ব্যয় কিন্তু বৃদ্ধি হতে থাকবে। অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি গোচর করার জন্য বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় কারণে আপনার প্রচুর টাকা ব্যয় হবে। অর্থাৎ আগামী জুলাই মাসটি আপনাদের আয়ও যেমন হবে ব্যয়ও তেমন হবে। তাই খুব সাবধানতার সাথে আপনাদের অর্থনৈতিক ভারসাম্যটাকে রক্ষা করতে হবে।
স্বাস্থ্যের ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের আগামী জুলাই মাসটি খুব সাবধানতা অবলম্বন করতে হবে। সারা মাস জুড়ে আপনাদের রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরে কেতু এবং ষষ্ঠ ঘরে রাহু গোচর করবেন। এই কারণে হঠাৎ কিছু কিছু স্বাস্থ্য সমস্যা আপনাদের দেখা দিতে পারে, আবার হঠাৎ তার নিরাময়ও হয়ে যাবে। বর্তমানে শনি আপনাদের পঞ্চম ঘরে গোচর করছেন, যার ফলে আপনাদের জয়েন্ট ব্যথা, কাঁধে ব্যথা, পেট সংক্রান্ত বিভিন্ন সমস্যা বেশি হতে পারে। এর ফলে আপনাদের দৈনন্দিন রুটিন ব্যাহত হতে পারে। তবে তুলা রাশির জাতক জাতিকাদের মাসের প্রথমার্ধের থেকে দ্বিতীয়ার্ধে তুলনামূলকভাবে বেশি মনোযোগ দিতে হবে স্বাস্থ্যের বিষয়, কারণ মাসের দ্বিতীয়ার্ধে বৃহস্পতির সাথে মঙ্গলও আপনাদের অষ্টম ঘরে গোচর করা শুরু করবেন। এই সময়টিতে আপনাদের কোনো ধরনের অস্ত্রোপচারের সম্ভাবনা থাকতে পারে বা কোনো দুর্ঘটনা আপনাদেরকে বিরক্ত করতে পারে। বিশেষ করে যারা গাড়ি চালান বা বাইক চালান তাদের জন্য খুব সাবধানতা অবলম্বন করা একান্ত জরুরি। আগামী জুলাই মাসটি প্রেমের ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে। আপনাদের পঞ্চম ঘরের অধিপতি শনি মহারাজ আপনাদের পঞ্চম ঘরেই গোচর করছেন, কিন্তু তিনি বক্রগতি ধারণ করে ফেলেছেন। তাই আপনাদের বিভিন্ন রকম রিলেশনশিপ, প্রেমজ সম্পর্কের মধ্যে বিভিন্ন রকম টানাপোড়েনের পরিস্থিতি তৈরি হবে, যার ফলে আপনাদের উভয়ের মধ্যেরই একটা মানসিক চাপ তৈরি হবে। তাই আগামী জুলাই মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের প্রেমজ সম্পর্কের দিকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা বিবাহিত, তাদের মাসের প্রথমার্ধটি বেশ ভালোই কাটবে। আপনাদের সপ্তম ঘরের অধিপতি মঙ্গল সপ্তম ঘরেই গোচর করবেন, যার ফলে আপনাদের বিবাহিত জীবনে আনন্দ থাকবে, রোম্যান্টিসিজম থাকবে। তবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি মঙ্গলের উপর পড়ার জন্য শরীরের দিক থেকে আপনাদের জীবনসঙ্গীর দিকটা একটু বেশি সচেতন থাকবেন। মঙ্গল যখন মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের অষ্টম ঘরে গোচর করে যাবেন, তখন আপনারা আপনাদের শ্বশুরবাড়ির পক্ষ থেকে বিভিন্ন সমর্থন পাবেন এবং আপনাদের জীবনসঙ্গীর কথাবার্তায় মাধুর্যও বাড়তে থাকবে। তবে মাসের দ্বিতীয়ার্ধে যারা বিবাহিত তারা নিজের শ্বশুরবাড়ির সাথে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাটে জড়াবেন না, শান্ত থাকবেন, সমস্ত জিনিস বিবেচনা করে এগোবেন। তবেই আপনারা একটি ভালো বিবাহিত জীবন উপভোগ করতে সফল হবেন। পারিবারিক দিকটি কথা বললে আগামী জুলাই মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটতে চলেছে। মাসের প্রথমার্ধে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল আপনাদের সপ্তম ঘরে গোচর করবেন এবং মাসের দ্বিতীয়ার্ধে তিনি আপনাদের অষ্টম ঘরে গোচর শুরু করবেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের দ্বিতীয় ঘরকেই তিনি দেখবেন। ফলে তিনি একটি সুন্দর পারিবারিক জীবন আপনাদেরকে প্রদান করবেন। তবে এই সময় একটি কথা আপনারা মাথায় রাখবেন, একদম মাথা গরম করবেন না। এই মাথা গরম করার জন্য আপনাদের পারিবারিক জীবন কিন্তু অশান্ত হয়ে উঠতে পারে। দেবগুরু বৃহস্পতি বর্তমানে তুলা রাশির সাপেক্ষে অষ্টম ঘরে গোচর করছেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের দ্বিতীয় ঘরকে দেখছেন, যেটি আপনাদের পরিবারের ঘর। এর ফলে আপনাদের পারিবারিক জীবনে সম্প্রীতি বজায় থাকবে এবং পরিবারে আনন্দের পরিবেশও বজায় থাকবে। তবে আপনাদের চতুর্থ ঘরের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি শনি মহারাজ আপনাদের পঞ্চম ঘরেই গোচর করছেন, কিন্তু তিনি বক্রগতিতে আছেন। তার ফলে আপনার মায়ের আচার ব্যবহারে আপনারা কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারেন। এই সময় আপনাদের ভাই বোনেদের সাথে সম্পর্ক খুব ভালো থাকবে। মোটামুটিভাবে বলতে গেলে আগামী জুলাই মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিকটি বেশ ভালোই কাটতে চলেছে। প্রতিকার স্বরূপ তুলা রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি শুক্রের বীজ মন্ত্র পাঠ করবেন, দেবাদিদেব মহাদেবের উপাসনা করবেন এবং দুধ ও গঙ্গাজল দ্বারা অভিষেক করবেন। এবং বাড়িতে যদি আপনারা এই সময় শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন তাহলে আপনাদের জন্য অনেক সুফল বয়ে নিয়ে আসতে পারে এবং এই সময় দেবী লক্ষ্মীর আরাধনা করবেন। আশা করছি বন্ধুরা আগামী জুলাই মাসটি তুলা রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।